আমাদের এই বৈজ্ঞানিক সংখ্যার ব্যবহারের ক্ষেত্রে আমাদের মূল পটভূমিটা কি? এই যে এখানে একটা বিশাল রাশি দেওয়া আছে, এটা হয়তো একটু ছোটই মনে হচ্ছে। এরকম শূন্য যদি তোমার 30, 40, 50 বা 100টা থাকে, তখন কিন্তু একজন ব্যক্তির পক্ষে এই শূন্যগুলো ঠিক ঠিক মতো দেওয়া সম্ভব হয় না। এটা অনেক সময় চোখের ভুলে দেখা যায় শূন্য কম বেশি হয়ে যায়। কি হয় কিনা বলো তো? তুমি যখন এই শূন্যটা দেখে দেখেও যদি লেখো, লিখতে গেলে কিন্তু দেখবে যে এখানে যেমন দেখো, এটা একটা বিশাল রাশি। এটা হলো একটা ইলেকট্রনে যে পরিমাণ চার্জ থাকে তার কুলম্ব। তো তোমার এটা কি তুমি সব সময় সঠিকভাবে শূন্য বসে লিখতে পারবা? অনেক সময় তো ভুল হয়ে যায় স্যার। হ্যাঁ, এটাই প্রশ্ন, ভুল হয়ে যাবে। কিন্তু তুমি যদি এইভাবে লিখো যে এটাকে আমি পাওয়ার দে 1.9 ইন্টু 10⁻⁻, সরি আমি ভুল লিখলাম মনে হয়, এটা হলো 1.6 ইন্টু 10⁻⁻19। তুমি যদি এরকম করে লেখো, এটি কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নাই, কারণ এখানে 10⁻পাওয়ার এই জিনিসটাও ঠিক আছে, অন্যান্য তথ্য ঠিক আছে। আশা করি এটুকু বুঝতে পারছো। জি স্যার। এখন দেখো, এর সাথে যদি এ গুণ করি তাহলে কি হয় বলো তো? স্যার কোনটা গুণ করব? এর সাথে এ গুণ করলে কি হয়? এ স্কোয়ার। এ স্কোয়ার হয়। যদি এ কে যদি 3 বার গুণ করি তাহলে কি হবে? তাহলে এ কিউব হবে। এ কিউ। তো 10 কে যদি আমি 3 বার গুণ করি তাহলে কি হবে? 10 কে 3 বার গুণ করলে 10 কিউব। ফাইন। তাহলে এটা 10 লিখে কিউব লেখা যায়, 10 কিউব। ঠিক তো? জি স্যার। ওকে, তাহলে আমার মনে হয় এই যে এখানে যে লেখা হচ্ছে এগুলো কি তাহলে বুঝো? জি স্যার, বুঝতে পারছি এটা। আচ্ছা, স্যার তাহলে আমি প্রয়োগটা কিভাবে করবো? মানে স্যার ওই প্রশ্ন যেটা যেখানে আমি দিতে পাইনি ওটা একটু দেখতে চাচ্ছি স্যার। মানে না এই আমি আমি রিলেটেড তো প্রয়োগটা। ওইদিকে নিয়ে যাব, তোমার একটু না ধৈর্য নাও, অধৈর্য হওয়া যাবে আচ্ছা না, স্যার। একটু না ধৈর্য নাও। এই জিনিসটা কি বুঝো? এই যে নিচের রাশিটা উপরে গেছে, মনে মনে এখানে পাওয়ার 1 ছিল, সেটা উপরে যাওয়াতে মাইনাস হয়েছে। জি স্যার, এটা তো বুঝতে পারি। আচ্ছা, এটা তো আহ তুমি খেয়াল করো যে এই জায়গাতে আমি দশমিক বসাইছি একভাবে, আর এখানে বসালে আর একভাবে। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এটাই যে যখন তুমি একটা দশমিক বসানোর পেছনে ভাগের সম্পর্ক থাকে, তখন তুমি দেখবা যে এর নিচে কত আছে, 1-এর পরে 3 শূন্য, তাহলে 10-এর ওপর তত পাওয়ার হবে, এবং এটা মাইনাস চিহ্ন দেওয়া হবে। সম্পর্কটা যদি ভাগের হয় তাহলে হয় মাইনাস চিহ্ন, আর যদি গুণের হয় তাহলে ওই জিনিসই কি প্লাস চিহ্ন আকারে আসবে। প্লাস চিহ্ন। কথা বুঝতে পারছো কি? দেখো এই জি যে স্যার, বুঝতে এইখানে পারলাম। দেখো, গুণের সম্পর্ক হলে যে প্লাস হয় তার প্রমাণ এটি। এই যে 6 এবং 7, এই দুটো যোগ করে কি হয়? 6 আর 7 আছে 13। জি স্যার, 13। 13 হচ্ছে। তাই মানে, আর জি 13 স্যার। আবার দেখো যে 7 আর 20, তাহলে এই দুটো 13 মিলে হচ্ছে। তোমার এই দুটো মিলে কিন্তু দেখো 10⁻−13 হয়েছে। তার মানে এখানে জি এই স্যার। 7-এর সাথে এই 20 কি বিয়োগ হয়েছে, হওয়ার পরে এটা থাকছে।
ক্লিয়ার? এই ধরনের ভাগ। জি স্যার, ক্লিয়ার এটা। আচ্ছা, তোমার যেহেতু সূচক তো মনে হয় কিছুটা করা হচ্ছে নাকি অলরেডি বীজগণিত থেকে? জি স্যার, করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই এটা বুঝবা, এই লাইনটা বুঝবা। জি স্যার, এটা তো বুঝতে পারিনি। এটা বলুনি? জি স্যার, এটা বুঝতে পারছি। গুণের বেলা পাওয়ার যোগ হয়, ঠিক তেমনি ভাগের বেলায় পাওয়ার কি হয়? বিয়োগ হয়। বিয়োগ হয়। এটা তো লেখা আছে। ওকে, এই লাইনটা দেখো তো বুঝতে পারো কিনা। জি স্যার, এটা বুঝতে পারছি, ভাগের বেলায় বিয়োগ হয়ে গেছে পাওয়ার গুলা। ওকে, এখন আমরা একটু পরের দিকের ইয়েটা নেব। এখানে এইরকম অপশনগুলো দেওয়া আছে, এটা আমি এদিকে আর যাচ্ছি না। এখন তুমি দেখো এই বৈজ্ঞানিক সংখ্যার ব্যবহার করার ক্ষেত্রে আমার সূচকের ব্যবহারটা আমি আসলে কিভাবে করবো। আমি এখন বাস্তব প্রয়োগে যাচ্ছি তোমার, এবং এই প্রয়োগের পর তোমাকে আমি ওই অঙ্কেও নিয়ে যাব যে জায়গা থেকে তোমার সমস্যাটা শুরু। তুমি বলো তো, তুমি গত ঈদে একটা পোশাক কিনছিলে, মাত্র 750 টাকা ছিল, বাট এই ভিডিওতে ওই ধরনের টার্গেট নিয়ে গেছো যে 1000-1200-র মধ্যে আমি সর্বোচ্চ একটা জিনিস কিনবো। তার মধ্যে দেখা যাচ্ছে যে 750 দিয়ে তুমি একটা জিনিস পেয়ে গেছো। তো দোকানে লেখা আছে এটা এইরকম, 0, ঠিক আছে, এইরকম যে টাকা লেখা আছে। আর এক দোকানে লেখা আছে ওই একই জিনিস, সেখানে দশমিক দেওয়া নাই, ঠিক আছে, অর্থাৎ সেখানে লেখা আছে খালি 750 টাকা লেখা আছে, আর কিচ্ছু লেখা নেই। তাহলে কোনটা সঠিক, উপরেরটা না নিচেরটা? স্যার, দুইটাই তো সঠিক। হ্যাঁ, দুটোই সঠিক। ইয়েস, অবশ্যই দুটো সঠিক। তাহলে এটাতে যে তোমার দশমিকের পর 2 ঘর লেখেনি, তাহলে কি এখানে দশমিক নাই? না স্যার, আছে আছে। আছে। এই দশমিকটা কোথায় আছে? শেষে আছে। কোথায় আছে? শেষে দশমিক শূন্য হলো। হ্যাঁ, শেষে। শেষে আছে। আর একটা জিনিস এখানে অদৃশ্য ভাবে আছে, আমি এত গুণন কি এক লিখতে পারি? জি স্যার, লেখা যায় এটা। লেখা যায়। আচ্ছা, এক যদি লেখা যায়, তাহলে এই একের পরিবর্তে কি কোনো কিছুর পাওয়ার 0 হলে কি ফলাফল কি এক হয় না? জি স্যার, হয়, এটা এটা হয়। এটা হয়। এখন আমি এই সংখ্যাটাকে একটু বাড়ালাম, 6 2, এটি তোমার 5, এখানে হলো 9। তো আমি চাচ্ছি এই দশমিকটা একেবারে উড়ে এটি নিয়ে আসবো। দশমিক ওখানে যাওয়াতে কি সংখ্যার মান বাড়লো না কমলো? স্যার, দশমিক একদম শেষে যাওয়াতে সংখ্যার মান মান হলো বেড়ে গেল। দশমিক শেষে হলে মানলো, কিন্তু আমি উড়ে নিয়ে এসেছি 5.9। এখানে যদি দশমিককে নিয়ে তাহলে এসেছি, তাতে তাতে সংখ্যার মান বাড়লো না তাতে কমলো? কমে যাবে। কমে যাবে। কমে যাবে। তাহলে আমি কত ঘর নিয়ে গেছি বলতো, একটু গুনে দেখি। 1 2 3 4 6 ছয় ঘর। 1 2 3 4 5, আর একে 6। তাহলে আমি এখানে, যেহেতু এটা কোন দিকে গেছে, বাম দিকে যায়নি, জি স্যার, বাম দিয়ে গেছে। সংখ্যার মান কি তাতে কমে যায়নি? কমে গেছে, জি স্যার। তাহলে আমি এখানে সংখ্যার মান বাড়াবো ওই 6টা যোগ করে দিয়ে, 6 ঘর যেহেতু পিছিয়ে গেছে। আমরা যে লিখি এটা কি দশমিক পদ্ধতি না? জি স্যার, হ্যাঁ হ্যাঁ, হয়ে যাচ্ছে এভাবে তাহলে করলে। 6 ঘর নিয়ে গেলবো 10-এ, তাহলে 10 to the power 6 হচ্ছে। জি স্যার। কি বুঝতে পারছো কি? এখন আমি জি স্যার, তোমাকে এটা বুঝতে বলছি পারলাম। না, না তোমার সাফিন তুমি এটি নিয়ে যাও তো,
এই যে এখানে নিয়ে আসলাম। তাহলে এখন কয় ঘর নিয়ে আসলাম? 1 ঘর, 2 ঘর, এই যে এটা হলো 3 ঘর। তার মানে 3 তখন ঘর এখানে মাইনাস আবার 3 লিখবো। আমি ডান দিকে যত মাইনাস, ঘর যাব তত ঘর মাইনাস, বাম দিকে যত ঘর আসবো তত ঘর প্লাস। তত ঘর প্লাস। তখন 10 টু দি পাওয়ার -3 হবে। হ্যাঁ, মানে এটা মাইনাস লিখলাম। তাহলে ফলাফল আগে হতো 10⁻+6, এখন হলো 10⁻+3, কারণ যেহেতু +6 থেকে ইয়েটা বাদ দিয়ে দেওয়া হলো। জি স্যার। এখন কি কিছুটা ধারণা আসছে? জি স্যার, অনেকটা ধারণা চলে আসছে। ওকে। আর লাস্ট তোমার ওখানে যে প্রবলেমটা হয়েছে, এটা মিটার, এটা হলো সেন্টিমিটার। এখন আমাকে বলো, এই মিটার বড় না সেন্টিমিটার বড়? এটা মিলিমিটার। মিটার বড়। মিটার বড়। এই যে তোমার কিলোমিটার আরো বড়, তাই নাকি? জি স্যার, কিলোমিটার আরো বড়। আরো বড়। তুমি যদি ছোট থেকে বড় যাও, মনে রাখো এটা, তাহলে অলওয়েজ তোমাকে রেজাল্টকে গুণ করতে হবে। যেমন তুমি ছোট থেকে বড় যাচ্ছ, বড় থেকে ছোট আসছিস, তোমাকে এই ব্যাপারটা খেয়াল করতে হবে। আমি 1 কেজিকে মানে 1 কিলোগ্রামকে গ্রামে করব, তাহলে গুণ করতে হবে। আমি বড় থেকে ছোট জি স্যার, যাচ্ছি, তখন বড় থেকে ছোট গেলে তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করতে হবে। আবার যদি আমি ছোট থেকে বড়র দিকে যাই, এই যে ছোট, এখান থেকে বড়র দিকে যাই, তাহলে ভাগ করতে হবে। জি স্যার। তাহলে কি তোমার কোথায় গুণ হয় কোথায় ভাগ হয় এটা কি ক্লিয়ার? আমি আবার জি রিপিট স্যার, আমি এটা করছি, ক্লিয়ার। ছোট সংখ্যা থেকে বড়তে গেলে আমাকে ভাগ করতে হবে, আর বড় থেকে যদি ছোটতে আসা হয় তাহলে গুণ করতে হবে। জি স্যার, গুণ করতে হবে। হ্যাঁ, তুমি দেখো এখানে এটাই বোঝানো হয়েছে। এটা হলো তোমার বড় থেকে ছোটতে দেওয়া, আর এটা হলো ছোট থেকে বড়র দিকে দেওয়া। এখানে পাওয়ার কিন্তু যোগ হয়েছে, ভালো করে দেখো। জি স্যার, এখানে পাওয়ার যোগ হয়েছে। আর পরেরটা বেলায় ভাগ হলে পাওয়ার কি হয়েছে? গুণ, বিয়োগ হয়েছে। বিয়োগ হয়ে যায়। তাহলে আজকে এটা নিয়ে আর আমরা এখন ওই যে প্রশ্নে যাই একটু। দেখো প্রশ্ন কত নম্বর ছিল বলো তো? 103 নাম্বার। 103 আমি অলরেডি বের করছি। এখানে তোমার দুইটা নলেজ দরকার। একটা হলো মিলিমিটারকে কত করলে মিটার হবে, আর মিটারকে কত করলে কিলোমিটার হবে। তার মানে জানি 1000 মিলিমিটারে 1 মিটার, তাহলে 1000 মানে 10⁻³ ঠিক তো 10 টু দি নাকি? পাওয়ার 3। জি জি আর স্যার, ঠিক। কিলোমিটারকে মিটার করলেও একই ফলাফল আসবে। কথা বুঝতে পারছো কি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে কিলোমিটারকে মিটার করার সময় আমাকে সংখ্যা বড় করতে হবে। গুণ করতে হবে তাহলে স্যার। হ্যাঁ, গুণ করতে হবে। এখন আর কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আহ তাহলে আজকে আর অন্য কোনো পড়ার মধ্যে ঢুকবা? কি বুঝে নিবে সেটা বলো। না স্যার, আজকে আর স্যার ঢুকতে যাচ্ছে না স্যার। স্যার আচ্ছা মনে হয় ঠিক চার্জ। আছে। আচ্ছা, তুমি কালকে তো যেহেতু পড়া আছি, কালকে ইনশাল্লাহ তুমি সেই পড়াগুলো বুঝে নিয়ে ওকে। আচ্ছা স্যার। আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।